তৃণমূল দল থেকে আমাদের দলে যোগদান করছে, এটার মধ্যে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে তৃণমূল দলের প্রতি মোহমুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বেলডাঙ্গা টাউনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ তৃণমূল ছেড়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। বেলডাঙ্গা ছাপাখানা সংলগ্ন স্টেশন রোডে অনুষ্ঠানে যোগদান সভায় কয়েক হাজার কর্মী সমর্থকরা কংগ্রেসে যোগদান করেছেন বলে জানান মুস্তাক আহমেদ। এই যোগদান সভায় কয়েকশো কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সহ কংগ্রেসের নেতা। তার কারণ হচ্ছে আমার জন্ম মুসলিম ঘরে, আমার শিক্ষা হচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশন, দুটোতেই দেখছি শান্তি। তো পার্টি এবং নেতা হতে গেলে আমাদের ভারতবর্ষে যে সকল সম্প্রদায় একসঙ্গে বসবাস করবে তার যে একটা গঠনমূলক আমাদের সংবিধান আছে, সেই সংবিধানের বিরুদ্ধে বিজেপি সেই সংবিধানটাকে শেষ করার প্রকল্প করছে। তাই সেই সংবিধানকে বাঁচানোর জন্য আজকে জাতীয় কংগ্রেসে আমি জয়েন করলাম এবং অধীরদার মতো একজন নেতাকে পেয়ে আমি খুব ধন্য। আমি পারবো আগামী দিনে আমার দেশকে বাঁচাতে এবং চেষ্টা করব, যদি যুদ্ধ করতে হয় তো যুদ্ধ করব। তৃণমূলে কি পদে ছিলেন? তৃণমূলে আমি 2021 সালে রেজিনগরের যুব কোঅর্ডিনেটর ছিলাম এবং রবিউল আলম চৌধুরীর সঙ্গে আমি যৌথভাবে মিলিতভাবে ভোট করেছি। বর্তমানে টাউনের সাধারণ সম্পাদক আছি এবং 8 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর আছি। তো আমি সার্বিকভাবে জনগণের সঙ্গে সবসময় মিলেমিশে থাকি, তাদের অভাব অভিযোগের আর এই দল যতদিন করছে আমার কোনো লেনা দেনা নেই। দলের সঙ্গে না কিছু আমি নিয়েছি, না কিছু পেয়েছি, না পাওয়ার আশায় দলটা করেছি। শুধু পেয়েছি মানুষের ভালোবাসা, কামিয়েছি, ইনকাম করেছি মানুষ। তাই আজকে আমি আমার সঙ্গে যত মানুষের সহমত হয়েছে তিনারা আমার সঙ্গে এসে এই দলে যোগ দিলেন আজকে যে কংগ্রেসে। মোটামুটি 3000-এর উপরে হবে। আগামীতে কি বেলডাঙ্গাতে কংগ্রেসের শক্তি বৃদ্ধি আরো হবে মনে করছি? আগামীতে বেলডাঙ্গা সবাইকে রাস্তা দেখাবে, গোটা দেশকে রাস্তা দেখাবে যে না, কংগ্রেস একটা জাতীয় দল এবং এই দল জাতি ধর্ম নির্বিশেষে এরা লড়াই করে এবং যাতে সমগ্র দেশের মানুষ এবং জাতি ভালো এবং সুস্থভাবে বসবাস করে সেই ব্যবস্থা এই দল ভাবে। এই জন্য এই দলকে আমি পছন্দ করছি। এত দল এত পদ থাকতে কংগ্রেস কি সেই সম্মান দেবে? এই পদ থাকতে এই যে দুটো দল, এই যে দলের ভিতরে কোন দল ভাগাভাগি, এখন তো দলের কোনো সিস্টেম নেই। যতবারই বলে যে এই নতুন মুখ আসবে, নেতা আসবে, ততবারই নেতা কমে যায়। আর সব অখাদ্য নেতাদের এখনো আছে, যারা নেতা হয়ে আছে, একটা নেতা, একটা বিধানসভায় একটা নেতা, বাকি সব তোলাবাজ। এই নিয়ে দল চলছে। দেখুন, আমি এমএলএ নয়, আমি প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমি দলে ঢুকেছিলাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে আজ কালো ছিলাম। আমি আজকে দল ত্যাগ করেছি। আজ থেকে আমি গান্ধী পরিবারের সৈনিক এবং আমাদের দাদা অধীররঞ্জন চৌধুরীর সৈনিক হিসেবে কাজ করি। আমার নাম মুস্তাক আহমেদ, বেলডাঙ্গা। তৃণমূল দল থেকে আমাদের দলে যোগদান করছে, এটার মধ্যে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে তৃণমূল দলের প্রতি মোহমুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল দলের প্রতি মোহমুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা শুধু বেলডাঙ্গাতে সীমাবদ্ধ থাকবে না, সারা জেলা জুড়ে আমার নিজের ধারণা এই মোহমুক্তির কারণে কংগ্রেস দলে যোগদানের পরিমাণ সংখ্যা আগামী দিনে বাড়বে। বেলডাঙ্গা বিধানসভা কি ধরে রাখতে পারবেন? কংগ্রেস ছিল আগে? অবশ্যই ধরে রাখতে পারবো।